হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাই। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি পাতিলের মতন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো, দুইটা রেড চিলি, একটা বোম্বাই মরিচ দিয়ে হালকা ভেজে নেব। ঠিক আছে, ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব চিকেন। আজকে আমি 2 পিস চিকেন নিয়েছি। চিকেন দেওয়ার পর লবণ, মিক্স মশলা, আস্ত মশলা আপনার এলাচ, দারচিনি, তেজপাতা, 2টা লবি। 5 মিনিট কষানোর পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। ঢেকে রান্না করব 20 মিনিট। আর এদিকে আমি চাউলটি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে অ্যারাবিয়ান বিরিয়ানির সাথে একটা মারাক তৈরি করতে হয়, ভেজিটেবল কারি। ঠিক আছে, এইটা অবশ্যই লাগে। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে তেলের মধ্যে একটু ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিলাম ভেজিটেবল। এরপর হলুদ, লবণ, মিক্স মশলা, একটা কাঁচামরিচ, একটা লেমন আসাদ। ঠিক আছে, দিয়ে আমি কষিয়ে নেব। আর যখন অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানিটা রান্না করবেন, এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এই পানিটা দিলে আপনার ভেজিটেবল কারিটা খুবই সুস্বাদু ও মজাদার হয়। ঠিক আছে, আপনারা কিন্তু নর্মাল পানি ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই পানিটাতে টেস্টি আসে, যেহেতু মুরগির একটা ফ্লেভার আসে বা মুরগির মধ্যে তেল থাকে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। ঠিক আছে, টমেটো পেস্ট দিয়ে আমি এই মারাকটা রান্না করব। এখন ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমার চিকেনগুলো বয়েল করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নেব। চিকেন তো আপনাদের বলছি আমি যে এটা ফ্রাই করব। এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটা মুরগিকে আপনার 4 পিস করেছি, মাঝখান দিয়ে ফালি করেছি, বাস। এভাবে খেতে অভ্যস্ত ওনারা। এরপরে আমি মুরগিটা উঠিয়ে দিয়ে দিলাম চাউল। 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এই চাউলটা এখন দিয়ে দিলাম। ঠিক আছে, এই চাউলটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করবো। চাউলের উপর হালকা পরিমাণে পানি থাকলে চলবে। আর এদিকে আমি চিকেনটা ফ্রাই করে নিব। ঠিক আছে, ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসছে। আপনারা তেলটা গরম করার পরে কিন্তু চিকেনটা দিবেন, না হয় কিন্তু চিকেনটা লেগে যাবে। তো আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, খেপসাটা আমার 80% রেডি। এখন আমি চিকেনটা দিয়ে দেব খেপসার উপরে, চিকেন বিরিয়ানিটার উপরে। ঠিক আছে, এতে দিয়ে দিলে আপনার চিকেনের যে একটা ফ্লেভার আছে, ভাজা একটা ফ্লেভার, এভাবে দিয়ে রাখবেন দমে। ঠিক আছে, দমে আপনারা আরও 10 মিনিট দিয়ে রাখবেন। আর এদিকে আমি গ্যানেশের জন্য কেটে নিয়েছি কালাবাগন পটেটো। ঠিক আছে, ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। এগুলো আমার ভাজা কমপ্লিট এখন। ঠিক আছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ভেজে নেবেন। এরপর আমি দিয়ে দেব কিশমিশ। এটা গ্যানেশের জন্য, খাবারটা ডেকোরেশনের জন্য। এখন কিশমিশটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। দেখেন, আপনারা এভাবে উঠিয়ে নেবেন। ভেজে যখন আপনারা ভাজবেন, একটা জিনিস লক্ষ্য করবেন যে কিশমিশটা যাতে পুড়ে না যায়। দেখেন, আমার খেপসাটা এখন রেডি। খেপসা বলেন, চিকেন বিরিয়ানি বলেন, সৌদি আরবিয়ান তো চিকেন খেপসা বলে, আর আমরা বাংলাদেশে হয়তো বলি বিরিয়ানি। এখন আমার খাবারটা পরিবেশন করার পালা। চিকেনটি একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম। এখন ক্যাপসাটা আমার সানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি।
দেখেন কতটা ঝরঝরে হয়েছে চিকেন বিরিয়ানিটা। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, ঠিক আছে। আমি এখন আমার সাহানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনার খাবারের ডেকোরেশনটা যদি ভালো হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু মজা হয়, ঠিক আছে। একটা চাউল কিন্তু ভাঙে নাই বা একটার সাথে একটা লেগে যায় না, ঠিক আছে। একদম ঝরঝরে পারফেক্টভাবে এভাবে রান্না করতে পারেন যদি ভিডিওটা ফলো করে রান্না করেন। এখন আমি দিয়ে দিব আমার চিকেনটা, ঠিক আছে। চিকেনটা আমার এভাবে আপনারা চিকেনটা দিয়ে দিবেন, ঠিক আছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্রবাসী রান্নাঘর পেজটাকে ফলো করে দিবেন। আমার ইউটিউব চ্যানেল মরিচ বাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, টেক কেয়ার। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।